রাজধানী ঢাকা। কোলাহল আর ব্যস্ততার এই নগরীতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের বসবাস। কিন্তু এই শহরেরই একটি অংশ, দয়াগঞ্জে, জীবনের এক মৌলিক চাহিদা অর্থাৎ বিশুদ্ধ পানিকে ঘিরে চলছে এক ভয়ঙ্কর চক্র, যেখানে জীবনের ঝুঁকির মধ্যে ভরসা এক টুকরো মিথ্যা আশ্বাস। এই দৃশ্যটি দেখুন। এটি কোনো প্রত্যন্ত অঞ্চলের নয়, ঢাকার দয়াগঞ্জের একটি পাবলিক শৌচাগারের। অবিশ্বাস্য হলেও সত্যি, এখান থেকেই প্রতিদিন শত শত মানুষ তাদের খাওয়ার পানি সংগ্রহ করছে। নেই কোনো বৈধতা, নেই কোনো পরিশোধন ব্যবস্থা। এক কথায় নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চলছে এই অবৈধ পানির রমরমা ব্যবসা। কিন্তু কেন জীবনের ঝুঁকি নিয়ে এই পানি কিনছেন তারা? চলুন শুনি তাদের মুখেই। পুরান যেটি ওঠে এটি জমায়া ব্যাটারা বেচালায়। পুরান ওয়াশারে পানি পাওয়া যায় না। আপনি 10 মিনিট দাঁড়ায় ক্যামেরা লিয়ে 10 মিনিট দাঁড়ান, তাইলেই আপনি দেখতে পারবেন হিন্দা পাবলিক হাজার পাবলিকে অন্য কেউ পাইব না। পাবলিকে পানি লয়ে গেতেছে, আমরা তো না করতেছি না, এরা তো মাংনা নিতেছে না। আচ্ছা আচ্ছা, সেটা ওইটা ওয়াশারটা চালু না কেন? ওয়াশারটা আগের থেকেই বন্ধ, এটা চ্যালেঞ্জের থেকে এখনো বন্ধ। ওয়াশার আছে কিনা দেখেন, আপনি নিজে চোখে দেখেন। সমস্যাগুলো আপনি এটা একটু বলেন। ওয়াশার সমস্যা কি? আমরা তো পানি পাই না ভাই। আমরা এদিক থেকে গোসল করে এই পানিটা আমরা বাড়ি থেকে নিয়ে খাই। এই পানিটা আমরা নিয়ে খাই। ওয়াশার থেকে কি বলে আপনি? ওয়াশার তো লোকই নাই। শুধু একজন নয়, এখানকার অনেক গ্রাহকের কণ্ঠেই একই সুর। তারা বলছেন এই পানি খেয়ে তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, শৌচাগার থেকে সরাসরি আসা অপরিশোধিত পানি কিভাবে নিরাপদ হতে পারে? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এটি একটি নীরব ঘাতক, যা তাৎক্ষণিক প্রভাব না ফেললেও দীর্ঘমেয়াদে কলেরা, টাইফয়েড, জন্ডিসের মতো ভয়াবহ রোগের কারণ হতে পারে। অবাক করা বিষয় হলো, এই অবৈধ পানির উৎস থেকে মাত্র কয়েক গজ দূরেই রয়েছে ঢাকা ওয়াসার বৈধ সার্ভিস পয়েন্ট। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এখান থেকে প্রয়োজনীয় সেবা পাওয়া যায় না। জনগণের এমন অভিযোগের সত্যতা যাচাই করতে আমাদের প্রতিনিধি কথা বলেন ওয়াসার কর্মীদের সাথে। তবে তারা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তাদের দাবি, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে সেবা চালু থাকে। এখানে 6:12-তে আমরা ওপেনিং করি আর ক্লোজ করি 10:35। এখানে আমাদের লক বুকে দেওয়া আছে, তার 1 মিনিট আগে আমরা বন্ধ করতে পারবো না। আমাদের সবসময় সিসিটিভি ক্যামেরা নিয়মিত থাকে। ওনারা মিথ্যাচার করতেছে, এইসব কথাবার্তা বললে আমাদের নষ্ট পানি চালাইতেছে। একদিকে ওয়াসার গাফলতির অভিযোগ, অন্যদিকে অবৈধ পানি বিক্রেতার দৌরাত্ম্য। এই দুইয়ের জাতাকলে পিষ্ট হচ্ছেন সাধারণ মানুষ। এর আগেও আমাদের প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরা হয়েছিল, কিন্তু কোনো কিছুই বদলায়নি। অবৈধ ব্যবসা চলছে আগের মতোই। এখন প্রশ্ন হলো, ওয়াসার নাকের ডগায় কিভাবে বছরের পর বছর এই অবৈধ এবং ঝুঁকিপূর্ণ পানির ব্যবসা চলছে? জনগণের আস্থার সংকট দূর করতে, বিশুদ্ধ পানি নিশ্চিত করতে ওয়াসা কি কোনো কার্যকর পদক্ষেপ নেবে, নাকি এই চক্রের হাতে জিম্মি থাকবে দয়াগঞ্জের হাজারো মানুষের স্বাস্থ্য?